এখন আমি তুরকা শিষ্য বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আজ আমাদের শিষ্য বাড়িতে অষ্টপ্রহর নাম যজ্ঞ হচ্ছে। দেশাচার, লোকাচার, কুলাচার অনুসারে আজ সকালেই তারা অধিবাস দিয়েছে। গুরুবন্দনা, বৈষ্ণবপদ, নিতাইপদ, গৌরপদ কীর্তন করে সকাল 10টা হইতে নাম যজ্ঞ আরম্ভ করেছে এবং কালকে সকাল 10টা পর্যন্ত তারা নাম যজ্ঞ করবে। যদিও এই সিদ্ধান্ত আমাদের স্বামীগণের নয়, কিন্তু পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, দাঁতন, তুরকার সমাজ দেশাচার, লোকাচার, কুলাচার অনুসারে তারা সেইভাবে করে যাচ্ছেন। আমিও সকাল 10টার সময় এসে উপস্থিত হয়েছি। তারপরে এখানে আসার পরে গুরু পূজা করা হলো, অতঃপর রান্নার কাজ করলাম। রান্না করে ভোগ দিয়ে মহাপ্রভুর ভোগরাগ হলো। নাম সংকীর্তন চলতেছে, আগামীকাল পর্যন্ত নাম সংকীর্তন চলবে। এখানকার নিয়ম অনুসারে তাদের মতন অষ্টপ্রহর নাম যজ্ঞ করে যাচ্ছেন। এখানে 3 দিকে 3 জন মহাপ্রভু এবং একদিকে গোপাল মূর্তি কুঞ্জের মধ্যে স্থাপন করা হয়েছে এবং কুঞ্জের চতুর্দিকে ঘুরে ঘুরে কীর্তন করা হবে। ভক্তদের বাড়িতে হচ্ছে। আমরা নারু গোপাল দাসের বাড়িতে এসেছি, বা হারাধন দাসের বাড়িতে, বা কালীপদ দাসের বাড়িও বলা যায়। যাই হোক, এই স্থানে এসেছি। এটা আমার শিষ্য বাড়ি, তাই এখানে গুরুদেব, পরম গুরুদেব, শ্রী গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমিষ্টি গুরুদেব, গুরু পরম্পরা সব দেখতে পাচ্ছেন। সিংহাসনটা গতকালকে আনা হয়েছে, আজকে ঠাকুরকে সিংহাসন যাত্রা করানো হয়েছে। তো আমরা আস্বাদন করতেছি, দর্শন করতেছি সেই স্থান। অষ্টপ্রহর নাম যজ্ঞ যেখানে হচ্ছে সেই স্থানে অবস্থান করতেছি। শ্রী বিগ্রহ রাধা গিরিধারীকে স্থাপন করা হয়েছে। শিষ্যগণ গুরু পূজা পদ্ধতি অনুসারে ভগবানের প্রসাদী দ্রব্য, গুরুদেবের কপালে চন্দন, ভগবানের প্রসাদী তুলসী পত্র, ভগবানের প্রসাদী ফুল এবং ফুলের মালা দিয়ে করা হয়। গুরুদেবের পূজা সাধারণত মস্তকে, বক্ষে এবং হস্তেই করা হয়ে থাকে, এতদ্ভিন্ন অন্যত্র নয়। ভগবানের প্রসাদী ধূপ দীপ দিয়েই গুরুদেবের আরতি করা হয়। গুরুদেবের আরতি কেবল মুখমণ্ডল করা হয়, এতদ্ভিন্ন অন্যত্র নয়। তো সেই অনুসারেই আমাদের করা হচ্ছে। দেশাচার, লোকাচার, কুলাচার অনুসারে এক এক জায়গায় গুরু পূজার পদ্ধতি এক এক রকম দেখা যায়। যদিও আমাদের মহাজনগণ যেভাবে সিদ্ধান্ত দিয়ে গেছেন, সব জায়গায় সেরকম সিদ্ধান্ত দেখা যায় না, সব জায়গায় সেরকম প্রচলন নয়। তো বিভিন্ন স্থানেতে বিভিন্ন রকম গুরু পূজার পদ্ধতি দেখা যায়। এখন যেখানে শাস্ত্র বিরোধী গুরু পূজা সেখানে নিষেধ করা হয়, আর যেখানে শাস্ত্রবিহিত অনুসারে হয় সেখানে তো নিষেধ করার কিছুই নয়, সাদরেই গ্রহণ করতে হয়। তো বিধি বিধান অনুসারে যদি কেউ ভগবত প্রসাদী দ্রব্য দ্বারা গুরুদেবের পূজা করেন তো এতে দুর্বহ নয়।
তো ভক্তগণ, আজ তুরকা আছি, অবস্থান করতেছি। আগামীকাল এখানে বৈষ্ণব সেবা হইবে, মহা মহোৎসব হইবে। গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। স্থানবাসী, দেশবাসী, অন্যান্য অভ্যাগত বৈষ্ণব বহু দূর দূরান্ত হইতে আসবেন। কালকে বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করবেন। কালকে দধিরবান্ড ভঞ্জন, মহান্ত বিদায়, নগর পরিক্রমা আদি অনুষ্ঠান হইবে, আপনারা দর্শন করবেন। এই যে মহাপ্রভু আসছেন, ইনি করিঝাপুরি থেকে এসেছেন। করিঝাপুরিতে এনার আসল মন্দির, শ্রী বিগ্রহ সেখানে অবস্থান করেন। একটা গাড়ি করে সেই বিগ্রহকে আনা হয়েছে। রামেশ্বর মহাপ্রভুর মতনই দেখুন, সুন্দর চেহারা, সুন্দর মূর্তি, সুন্দরভাবে দাঁড়িয়ে আছে মহাপ্রভু। আর মহাপ্রভুর প্রবর্তিত এই হরিনাম সংকীর্তন হচ্ছে। নাম যজ্ঞ চলতেছে, কীর্তন করতেছে। তাদের 12 জনের পালি, 3জন করে বসবেন কীর্তনে, এবং 12 জনেই 24 ঘন্টা তাদের হয়ে যাবে কীর্তন। এখন তো সকাল 10টা বাজে, এই জন্য লোকজন এখন কম। বিকালবেলা লোকজন আসবেন কীর্তন দর্শন করার জন্য, শ্রবণ করার জন্য। আমিও সবজি আমানি করতেছি, এদিকে অন্ন বসিয়ে দিয়েছি। একদিকে অন্ন বসিয়ে দিয়েছি, আর একদিকে সবজি আমানি করা হচ্ছে। ভোগের রান্না বসানো হয়ে গেছে, ভোগের রান্না চলতেছে। তো নিচের ভোগের রান্না আলাদা হচ্ছে, উপরে এখানে আমি আমার গিরিধারীর জন্য একটু রান্না করে ভোগ দিয়ে দিলাম। এবং এই ভোগ প্রসাদ খেয়ে বিশ্রাম করে বিকালে আবার একটু পাঠ কীর্তন আছে। এই জন্য একদিকে অন্ন হচ্ছে, একদিকে সবজি আমানি হচ্ছে। এক হাঁড়ি অন্ন বসিয়ে দিয়ে সবজি আমানি করতেছি। অতঃপর ভোগ রাগ ব্যবস্থা হয়ে গেল এবং ভোগ রাগ দেওয়া হয়ে গেল। ভোগ রাগ দিয়ে প্রসাদ পাচ্ছি। পঞ্চব্যঞ্জন রান্না হয়ে গেল। মহাপ্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজং বিশ্বাস নৈব জায়তে শরীর বিদ্যা জাল জনেন্দ্রিয় তাহে কালো জীবে পেলে বিষম সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভাময় সুদূরমতি তারে তেজা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বার জয় সপ্রসাদ অন্ন দিলেন ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই বলো মহাপ্রসাদ কি हरिनाम संकीर्तन की अष्टप्रहर नाम यज्ञ की फूल करताल की गवैया बजैया की दाता भक्ता की आज की आनंद की जय जय राधेश्याम।